1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়, আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে। সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোনো মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট তো? বুঝে না কারা? জেগে জেগে ঘুমায় যারা, ঠিক কিনা? বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে, আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেয়। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ। কলা গাছ না, বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাস করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হলো কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন, যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ, তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিআর নিয়ে, গণভোট নিয়ে, ঠিক কিনা?